পাইছেন? হ্যাঁ সব পাইছি। এখন এই আপনার কাছে টাকা আছে? আছে। আপনার কাছে আছে? হ্যাঁ অবশ্যই আপনার কাছে আছে? আমার টাকা নাই ভাই, আমার কটা টাকা ধার দেন। বাকি হবে না ভাই, এই তাসের খেলা বাকি হবে না। আপনার যদি বাড়ি কোনো স্বর্ণ অলংকার বা টাকা পয়সা থাকে, যা থাকে আপনি নিয়ে আসেন। আপনার জন্য মাঠ খোলা আছে এখনো। আমার কটা টাকা ধার দেন ভাই? ধার দেওয়া যাবে না ভাইয়া। আচ্ছা তাহলে আমার 5টা মিনিট সময় দেন, আমি যাবো। এইটা দেওয়া যাবে, 5টা মিনিট দেওয়া যাবে, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, আমার 5টা টানা মিনিট। নিয়ে খেলতাম না। আচ্ছা কাম নাই খাইলে ভাই, ভাই আমার ঘরে আমার বউটা অসুস্থ, আমার 10,000 আমার 10,000 টাকা দেন ভাই, আমার বউটা বাঁচান ভাই। 10,000 টাকা যে লাগবে তোমার? হ্যাঁ ভাই। 10,000 টাকা নেবা? হ্যাঁ ভাই, আমার 10,000 টাকা। কয় দিনের লেগে নেবা? 15 দিনের লেগে ভাই। 15 দিনের লেগে যদি নেও হ্যাঁ তাহলে আমার এই যে আমি যে সুদের টাকাটা লাগবে জানো? জানি না, আমি কইয়ে দিলে জানবো। যেমন ওই নিয়মিত গ্রামে লাগায় 1000কে 40টা, তা আমি একটু বেশি নেই এখন কি লিগিয়া হ্যাঁ তুমি তো কাছের মানুষ, তাহলে তোমার একটু কমাই রাখবো মানে। হ্যাঁ কিন্তু বিষয় একটা, কি বলে? আমার টাকা কিন্তু যেরকম তারিখ দিয়ে নেবা ওই তারিখে হয়তো চালান দিতে পারো না, কিন্তু উপরেরটা কিন্তু চালাই যাবা। হ্যাঁ আমি যদি নাও দিতে পারি তাহলে উপরে কোনটা বুঝছো? লাভেরটা। লাভেরটা চালাই যাবা। হ্যাঁ আর যদি লাভেরটা না চালাও হ্যাঁ তাহলে আমি কিন্তু লোক পাঠাবো, সুদ সহ চালান সহ আন্ডি বাতিল যা পাবো হ্যাঁ লইম। হ্যাঁ ভাই লই। আর এখন যে টাকাটা নেবা এইটার গ্যারান্টার কি দেবা? আমার লাগবে কি গ্যারান্টার? গ্যারান্টার তো লাগে অনেক কিছুই। লাগবে কি আমি হেডি দিতে পারবো, আমি যেটা চান। এখন তোমার লাগে তোর হেরম কিছু নাই, তাই তুমি তোমার এখন লাগে তো তোমার বউরে লাগে। বউ ছাড়া মহিলা ছাড়া আমি টাকা পয়সা দেই না। বউ তো আমার অসুস্থ ভাই, বউ তো আর আইতে পারবে না। এখন আপনি আমার টাকাটা দেন, একটু দয়া করে আমার বউটার আগে বাঁচাই, এরপর আমি লাগলে আমি যাই না আমার বাড়িতে, বা আমি আমার আচ্ছা আমি টাকা দিলাম, কিন্তু বিষয় হচ্ছে যে আমার টাকা কিন্তু ঠিক ঠিক দিতে হইবে কিন্তু। হ্যাঁ ভাই আমি দিয়ে দেবো। ঠিক আমার কিন্তু লোক পাঠার লাগে না। না না, লোক পাঠার লাগবে না, ঠিক এর আছে? আগেই দেবো। হ্যাঁ হ্যাঁ বুঝছেন কিন্তু? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। বুঝছেন? এই 10,000 টাকা দিলাম, এটা দিয়ে চিকিৎসা করেন। আর আসলটা যে কয়দিনে দেন, কিন্তু উপরেটা আগে দেবেন। এই দাঁড়া, এই সদুল ভাই ভাই তোরে যে দিচ্ছি আমি পাই না তোরে। ভাই পান না ভাই, আমি একটু সমস্যায় পড়ছি তো। 15 দিনের টাইম নিলে আমার তো টাকা নিছিস, হ্যাঁ ভাই নিয়েছি। তাহলে টাকা দিবি না? দিব ভাই, আমার 2টা দিন তুই সময় দেন, উপরেরটা আমি দেখ। সমস্যায় পড়ছি। তুই উপরের টাকাটা দেস না, তুই চালানটাও দেস না, তুই 15 দিনের ই করিয়ে নিছিস না? নিয়েছি ভাই, আমার একটা কিস্তি পাওয়ার কথা আছে, তো কিস্তি কিস্তি পাওয়া তো লাগবে পাই না নাই। তোর, তুই আমার 2টা দিন সময় দেন। 2টা দিন সময় লাগবে না তোর। এখন তুই টাকা না দিতে হলে তোর বউরে কিন্তু আমি লই যাবো। আচ্ছা আমি আমার কিন্তু এরকমটা আছে। 2টা দিন সময় দেন, এরপরে যদি আমি টাকা না দিতে পারি আমার বউ লই যাই না। তোর বউ কিন্তু আনমু টাকা না দিতে হলে। আচ্ছা আমি আনি না, 2টা দিন সময় দেন। সমাধান হ্যাঁ। ঠিক আছে, 2 দিন সমাধান। 2টা দিন সময় দেন ভাই। আর ঘরে কি আছে না আছে সব লই যাবো। অসুবিধা এই হ্যাঁ, এই হ্যাঁ 2 দিন পরে আমি কিস্তিটা পাম। যাও 2 দিন দেন। তা 2টা দিন ঘরে কি আছে না আছে সব লই হ্যাঁ যাবো। ভাই হ্যাঁ হ্যাঁ। ভুলে না যেন আচ্ছা, আচ্ছা। আমার কিন্তু লোক আছে বিভিন্ন জায়গায়, আমাদের উড়ে লই আমি যাইলেও মানে আমি যাইলেও মানে ঠিক আছে? বউ কিন্তু তুমি রাখতে পারবে না ঘরে। আচ্ছা ঠিক আছে ভাই। তুমি যে কাম কাজ করো না, এদিকে কোনো খেয়াল দাও না কা, ঘরে কিছু নাই রান্দার, বুঝছো? এখন আমি যে বাজার করবো ওই সুদে টাকা পাইবে, এই যার লাভে টাকা আনছি ওই টাকা দিতে পারি না, নাই কামাই বাণিজ্য, তাই আমি বাজার করবো কি দিয়ে? আমার টাকা আছে, আমি তো হুদা পকে। তাড়াতাড়ি বাজারে যাও, না নিলে ঘরে উঠতে দিব না কিন্তু, বুঝছো? যাম টাকা পাবো তো। বাজারে যাও। যাই এই শহীদুল সুদের টাকা দেয় না। আরে ভাই কুমনে আছে বলে বলে থাই দেই বিসি পাইনি। চলো শহীদুল সুদের টাকা আনছে আমার তলে। শহীদুল আজ কতটা ওয়াদা দিছে, ওই সুদের টাকা দেয় না, উপরেটা দেয় না, চালানো দেয় না। তো এই শহীদুল আরে টাকা দিছেন না, মোরে কইলে দিছেন। তাহাজে কালকে নিয়ে তোমারে খাওয়াইছে, হেকালকে কি মরে কইছে? এই কইছে আমার বউ অসুস্থ, টাকা লাগবে। আর ধরো কি ভাই? ভাই আমার একটু সময় দেন। কি সময় নাই কোনো। এই সময় দেন। আরে ধরবো কি, আরে কইছ না যে টাকা না পাইলে একটা লই যাবি। ওরে আগে বানাইলো, একটু সময় ওরে একটু বানা রে। বরে লইলো, বরে লই হাট চালান সহ আদায় করবো। হাট আমার বাংলা বাড়িতে লই যা। আরে বাইরে
মেম্বার সাহেব আমারে বাঁচান, মেম্বার সাহেব আমারে বাঁচান। কি হয়েছে তোমার উঠছে আমার খুললে বলো কি ওই সমস্যা? নান্টু সুৎখর আছে না? হ্যাঁ, নান্টু সুৎখর, নাম সুৎখর। শুনছি তো। হ্যাঁ, ওনার তো 10,000 টাকা নিছি। হ্যাঁ। টাকা দিতে দেখে টাইম মতো আমার বউ লয়ে গেছে, আর আমার মাঝে দুটো হইলো হয় ঠিক আছে। তুমি করছো কি? নান্টু সুদ করতো না তুমি টাকা? হ্যাঁ ভাই, আর কি ওর তো করবো? ব্যবহার বাড়ানো, ও তো 1 টাকা দিয়ে 2 টাকা সুদ খায়। হ্যাঁ। তুমি ওর কাছে তো কামটা করছে কি? হায় 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 হায়। এই বাবলু, তুমি নান্টু সুদ করে খবর পাঠাও যে মেম্বার সাহেব ডাকছে। যাও যাও, এই তুমি এই জায়গায় বসো, এই জায়গায় বসো, যাও তাড়াতাড়ি ডাকো যে মেম্বার সাহেব ডাক। এই নান্টু মোল্লা, তুমি নাকি সুদে টাকা লাগাইছিলে এই যে শহীদুলের কাছে, নে ঘটনা কি সত্য? না মেম্বার সাহেব, ওটা আমি কিস্তিতে টাকা দিই। এটা কেমন করে তুমি কিস্তিতে টাকা লাগাইলা? তুমি কেমন করে কিস্তিতে টাকা দিলা? শহীদুল যে বলে তুমি সুদে টাকা দিছো। না ভাই, সুদেই দিছে, সুদেই দিছে। এই যে বলতেছে যে তুমি সুদে টাকা দিছো, এটা তোমার কি কিস্তির মতো না? কিস্তি কি সুদের মতো টাকা দেওয়া হয়? ওটা এক ধরনের কিস্তি বলে। কেমন ধরনের কিস্তি? যাক মেয়াদ, চুপ, কথা বলো না তুমি। তুমি নাকি শহীদুলের বউ মাইরা দইরা টাকার জন্য বউ নিয়ে আইছো। হ্যাঁ ভাই, লয়ে গেছে। এই কাজটা তুমি করো, তোমার জন্য কিন্তু গ্রামে আমি মুখ পাই না। তুমি এই যে কাজগুলো করো, এই যে সুদে টাকা লাগাও, আবার বলো যে কিস্তিতে টাকা দিতেছো, এগুলো কিন্তু ঠিক করতেছো না। এই কাজগুলো তুমি ঠিক করতেছো না। আমি দিছি কিস্তিতে, আমি তো আর আমি আর সুদে লই গেছেন, আমি কি করবো? এই শহীদুল, এই ল তোমার বউ, বউ লইয়া কারণ আমার একটা কথা শুনুন, বলো। আমি জুয়া করে সংসার করবো না, ঘরে কোনো বাজার সদা তো করি না, কাম কাজ কিছু করে না, আমি দরকার পড়লে গার্মেন্টস করে খাম, তবু আর সংসারই করবো না মেম্বার এই সাহেব। শুনছো, এই যে সুদে টাকা এনে আই যে জুয়া খেলো, আর না এখন তোমার বউ বলতেছে যে তোমার সংসারই করবে না। আমি আর জুয়া খেলাবো না, এখন থেকে মেম্বার সাহেব। তুমি শিক্ষা নাও, ভালো হয়ে যাও। এই তোমার বউলে বাসায় যাও, বাকি বিষয়টা পরে দেখতে আছি। আরে নান্টু, এদিকে আসো। এই যে গ্রামের সবাই যারা আছে, এদের কাছে সবার সাথে তুমি বলো যে তুমি আর সুদে টাকা লাগাবা না, ঠিক আছে? সবার কাছে মাপ চাও। আর এই যে শহীদুলের যে তোমার কাছে টাকা নেছে না, এটা টাকা তুমি 10,000 টাকা দিছো না তুমি, আর সুদে 10,000 টাকা তুমি আমার কাছ থেকে সন্ধ্যা ইসা নিয়ে যাবা, ঠিক আছে? সুদ পাবা না কোনো, আর আজকের পর থেকে সুদ খাবা না। সমাজের গ্রামের মানুষের কাছে মাপ চাও, ক্ষমা চাও। ঠিক আছে, আমি গ্রামের সবার কাছে ক্ষমা চাই, আমি আর সুদ খাবো না, আর সুদের টাকাও দেবো না, সুদ খাইলে কুত্তার হারাম।